অপারেশন সিঁদুরের প্রতিশোধ নিতে বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছেন পাকিস্তানের সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ। পাকিস্তানে এক জনসভায় এমন দাবি করেছেন আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠনের তকমা পাওয়া গোষ্ঠীটির এক শীর্ষ কমান্ডার। টেলিগ্রামে প্রচার হওয়া ওই জনসভার একটি ভিডিওর বরাতে একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গত ৩০ অক্টোবর পাকিস্তানের খাইরপুর তামেওয়ালি এলাকায় একটি জনসভায় বক্তব্য রাখেন লস্কর-ই-তৈয়বার কমান্ডার সাইফুল্লাহ সাইফ। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মাধ্যমে ভারতে হামলার পরিকল্পনা চালাচ্ছে লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ। ওই জনসভায় দেয়া বক্তব্যে সাইফুল্লাহ সাইফ দাবি করেন, একসময় পাকিস্তানের ওপর আধিপত্য চালাতো ভারত, তখন আমেরিকা তাদের পাশে ছিল, কিন্তু এখন কেউ তাদের সাথে নেই। আমেরিকা এখন পাকিস্তানের পাশে, বাংলাদেশও আবার দেশটির কাছে আসছে বলে দাবি করেন তিনি। সাইফুল্লাহ সাইফ দাবি করেন, লস্কর-ই-তৈয়বার সদস্যরা এরই মধ্যে বাংলাদেশে সক্রিয় রয়েছে। অপারেশন সিঁদুরের প্রতিশোধ নিতে তারা প্রস্তুত আছে। এছাড়া বাংলাদেশের তরুণদের মাঝে মৌলবাদী মতাদর্শের প্রচার এবং প্রশিক্ষণ দিতে হাফিজ সাঈদ তার ঘনিষ্ঠ সহযোগীকে এখানে পাঠিয়েছেন বলেও দাবি করেন তিনি। এদিকে এমন তথ্য প্রকাশের পর সতর্ক অবস্থানে ভারত। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে বেশ আগে থেকেই সতর্ক নজর রাখছিল দেশটি। তবে এ নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। কিন্তু ভারতের নিরাপত্তা সূত্রের বরাতে দিয়ে দেশটির গণমাধ্যম জানাচ্ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে দেশটি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।